তারপরে ক্লাসটা আজকে আসলে রেকর্ড করতে ভুলে গেছে। এইটার বাংলাটা আর কি বুঝতে পারছি না। এখানে এই যে আপনার লাস্ট লাইনটা বলছে না, এই লাস্ট লাইনে আপনার আনসারটা লুকাই রয়েছে। এখানে বলছে যে ডাচ নাও হ্যাড এ মনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড হুইচ উড লাস্ট ফর অ্যানাদার সেঞ্চুরি। হ্যাঁ, তো এটার বাংলাটা হচ্ছে যে ডাচদের এখন এই বাণিজ্যের উপর একচেটিয়া অধিকার ছিল, যা আরো সামনে 100 বছর ধরে চলবে। তো এটা যেহেতু একচেটিয়া একটা অধিপত্যের কথা বলতেছে, তো এটা একটা কন্ট্রোল নেওয়ার কথা বলতেছে না, যে আপনার ওই যে ব্রিটিশদের কাছ থেকে কন্ট্রোল নিলে এরকম বলছে না, ফার্স্টে যে কথা বললো ব্রিটিশদেরকে নিয়ে, ব্রিটিশদের কাছ থেকে এই একটা দ্বীপ কিনে নিচ্ছে। তো এটা এখন কি এটা কন্ট্রোল নিয়ে কথা বলতেছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা এখন বোঝা যাচ্ছে, বুঝছি। তো আনসারটা কি হবে? হয়তো এটা ইয়ে ট্রু হবে। আসলে হয়তো বললে হবে না, এটা ট্রুই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে এটা না বলাটাই বেটার, কারণ কখন কি করে, যেহেতু তিনটা কোশ্চেন আছে, একটা নট গিভেন হয়ে গেছে, একটা ফলস হয়ে গেছে, তো 3 নাম্বারটা কিছু না মনে করে ট্রু মারা যায় তো, বাট আসলে পয়রা দেওয়াটাই ভালো, ঠিক আছে না বিষয়টা? আচ্ছা, তারপরে আমরা আরেকটু আগাই। তারপরে আছে যে আপনার, এটা গেল ট্রু ফলস, ঠিক আছে। তো আমাদের পেইড ব্যাচে প্রায় টানা 30+ ক্লাস চলবে। তো আস্তে ধীরে ক্লাসের ডিউরেশন গুলো বৃদ্ধি পাবে, তো ওনারা নতুন, এই জন্য আমরা আসলে আস্তে আস্তে শুরু করতেছি। ধরুন গতকালকে এই 3-4টা জাস্ট ওনাদেরকে বুঝাইছি, দেন আজকে ট্রু ফলস, সাথে এই নিচের যে গ্যাপ ফিল গুলো আছে, টেবিলটা এটাও কমপ্লিট করে টাইপ করবো। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই গেছে আপনার ট্রু ফলস এর বিষয়টা, এটা গেল। দেন আমরা যদি আগাই যে আপনার কোশ্চেন 8 to 13-এ, তো এখানে বলছে এটা একটা টেবিলটা ওয়ান ওয়ার্ড অনলি নাম্বার, মানে ওয়ান ওয়ার্ড অনলিতে আনসারটা হবে। তো আমরা কিছু রুলস দিছিলাম, যে দা, হ্যাঁ, দা হচ্ছে একটা আর্টিকেল। তো এই রুলস গুলো আপনার লিসেনিং এও যেরকম কাজে লাগবে, রিডিং এও সেম। রিডিং এ গ্যাপ ফিল করতে গেলে 100% এরকম কাজে লাগবে। তো দা দা হচ্ছে একটা আর্টিকেল, এ এন্ড দা, এই তিনটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার প্রিপোজিশন। তো দার পরে যদি গ্যাপ ফিল থাকে, এর পরে গ্যাপ ফিল থাকে, এন এর পরে গ্যাপ ফিল থাকে, মোট কথা আর্টিকেলের পর যদি গ্যাপ থাকে, তো ওই জায়গায় একটা নাউন আসবে আনসার হিসাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি। তো রাজীব ভাই তো এটা পারার কথা, রাজীব ভাই তো গতকালকে ক্লাসে ছিলেন না, আপনি একটু কথা বললেন। তো এই জায়গায় একটা মিডিল এজে নাটমেগ ওয়াজ বোট বাই ইউরোপ বাই, মানে এটা বলতেছে যে বাই দা একটা নাম আসবে, তো এটার বাংলাটা কি হচ্ছে, নাটমেগ ওয়াজ বোট টু ইউরোপ, মানে ইউরোপে আসছে কাদের দ্বারা, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে মিডিল এজ। বুঝতে পারছেন কি বলছি? জয়ফল, মানে এই নাটমেগটা কাদের দ্বারা ইউরোপে আসছিল, তো এটা বলতেছে। তারপরে আপনার 9 নাম্বার কোশ্চেনও দা আছে, তো দার পরে একটা নাউন হবে। এটা হচ্ছে গ্রামারের নিয়ম অনুযায়ী। তো আপনার আসলে আনসার গুলো তো কনফার্ম হইতে হবে, তো কনফার্ম হবেন কিভাবে? কনফার্ম হবেন গ্রামার দিয়ে কনফার্ম হয়ে যাবেন। তো এটার আনসারটা থাকবে 16th সেঞ্চুরির পরে। তারপরে এটার কোশ্চেনটা বলছে ডিমান্ড ফর নাটমেগ জিউ, নাটমেগ জিউয়ের ডিমান্ড দের কথা বলতেছে, ইজ ওয়াজ বিলিভ টু বি এফেক্টিভ এগেইনস্ট ডিজিজ নোন এজ দ্য, একটা রোগের নাম বলতেছে, যে একটা রোগ নিয়ে কথা বলছে এই প্যাসেজে। তো আমরা রোগটা খুঁজে বাইর করব। এই রোগের রোগের এফেক্টিভ, হ্যাঁ, এগেনস্ট, মানে এই রোগের এফেক্ট পড়ার এগেনস্টে, মানে প্রতিরোধক হিসাবে কাজ করতো, বা এটা খাইলে আপনার এই রোগটা হইতো না, এরকম কিছু একটা বিষয় ছিল, যার ফলে মানে নাটামেগের ডিমান্ডটা বাইরে গেছে। ঠিক আছে, এটার মানটা হচ্ছে এটা। তার মানে এখানে একটা নোন এজ দা ডিজিজ, মানে ডিজিজ রোগের কথা বলতেছে, তো রোগের নামটা কি, নামটা এর একটা নাম আসবে। দেন তারপরেটাই যাই। তারপরে বলতে পুট ড্যাশ অন নাটমেগ অ্যাভয়েড বিং কাল্টিভেট আউটসাইড দ্য আইল্যান্ড।
তো কালকে আমি গতকালকে আরো একটা রুলস দিয়েছিলাম আপনাদেরকে, টোটাল 13টার মতো রুলস দিয়েছি, দেন মনে হয় আরো দুইটা আপডেট করে দিয়েছিলাম পিডিএফ এ। তো এখানে কি বলছিলাম যে গ্যাপের পর যদি আপনার আবার কোনো নাউন থাকে, তাহলে এই জায়গায় একটা আপনার কি আসবে বলেন তো? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো আগে ক্লাস করি নাই, তাই আর কি পারছি না। আচ্ছা, আপনি তো মানে আজকে একটা ফ্রি ক্লাস অ্যাডজেক্টিভ করতেছেন, হবে না আপনি ভাইয়া? জাস্ট দেখেন দেখেন যে আপনার আসলে পড়ানোর স্টাইলটা পছন্দ হয় কিনা, জাস্ট এই জন্য আপনাকে আজকে ইনভাইট করা। তো এখানে একটা কি হবে, ফুড, ফুড তো একটা প্রিপোজিশন টাইপ কিছু একটা, তো প্রিপোজিশনের পরে একটা নাউন আসবে না? আচ্ছা, এটা যখন সলভ করব তখন দেখা যাবে এটা কি হয়। আচ্ছা, তারপরে বলছি কি ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম ব্রিটিশ। ব্রিটিশদেরকে নিয়ে কিছু বলতেছে, তো এটার বাংলাটা হবে যে আপনার বলতেছে ফাইনালি অবটেইন, হ্যাঁ ব্রিটিশরা কি করছে, অবটেইন দ্য আইল্যান্ড, হ্যাঁ ব্রিটিশদের থেকে দ্বীপের অধিকার নিয়েছিল। তো ব্রিটেন কারা নিয়েছিল বা কি নাম এরকম কিছু একটা বলতেছে, অফ, অফের পরে একটা নাউন আসবে। তো এটা বলতেছে যে আপনার অবটেইনড অফ, তো বলতেছে যে শেষে, হ্যাঁ ফাইনালি মানে আহ, শেষে তারা ব্রিটিশদের থেকে ড্যাশ নামক দ্বীপের অধিকার নিয়ে নিছিল, এরকম কিছু একটা বলতেছিল। যে ড্যাশ নামক তো অফ আছে, অফের পরে একটা অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের উপরে নাউন হয়, যেটা আমরা বলছিলাম ফার্স্টে। তো এমনিও নাউন হবে, তারপরে আরেকটা দিকে যদি আপনি আগান যে মানে কি হোয়াট এগুলো দিয়ে যদি কোশ্চেন করে দেয়, তাহলে একটা নাউন হয় বলছিলাম। তারপর আরো এক দিক দিয়ে এটা মিলতেছে, দেখেন আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম ব্রিটিশ, কি বলছে যে একটা দ্বীপের নাম, কোন দ্বীপটা, একটা দ্বীপ যারা ব্রিটিশদের কাছ থেকে নিয়েছিল, ওই দ্বীপের নামটা কি? আচ্ছা চলেন এবার আমরা সলভ করি। তো ফার্স্ট ফার্স্ট 8 নাম্বার যেটা, তো 8 নাম্বারটা হচ্ছে যে আপনার বলছে মিডিল ইস্ট। তো আমাদের কিওয়ার্ড হিসেবে মিডিল ইস্ট, যেহেতু আপনার আমরা ফার্স্টে পড়ছিলাম মিডিল ইস্ট, তো মিডিল ইস্ট নিয়ে কথা বলছে এই জায়গায়। তো মিডল ইস্ট দিয়া কথা বলছে এই জায়গায়, তো মিডল এজের পরে আনসারটা থাকবে। তারপর বলছে কি নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ, ইউরোপে কাদের দ্বারা আসছিল। তো এই ইউরোপের পরেই এটা থাকবে। তো এখানে বলছে যে থ্রাউট দ্য পিরিয়ড দ্য আরবস, এখানে পড়ছিলাম যে দেখেন এদিকে পড়ছিলাম এই যে আরবসের কথা বলছিলাম, দ্য আরব ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পর্টেন্ট টু স্পেস টু ইউরোপ, এই যে এই জায়গাটা একটু পড়েন তো আপনারা। হুম। এইটুকু একটু পড়েন, এইটুকু পড়ছেন? Throughout this period, the Arabs were the exclusive importer of the spice to Europe. তো মানে এটার বাংলাটা কি হচ্ছে বলতে পারবেন? আরবরা ইম্পোর্ট করছে আর কি। হ্যাঁ, তো আমাদের একটা নাউন দরকার ছিল, তো নাউন হিসাবে জাস্ট এখানে আরব আছে না, আরবরা, আরবদের কথা বলছে না নাউন হিসাবে, তো এটার আনসারটা আরব হইতেছে। আনসারটা কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, বুঝছি, অনেক ভালো করে বুঝছি। আচ্ছা, তারপর আপনার বলতেছে আমরা মনে হয় না আজকে সবগুলা শেষ করতে পারবো, যে পর্যন্ত পারি। ক্লাস টাইম আর 10 মিনিট আছে, জুমের টাইম। তো আজকে যেহেতু আমাদের আরো দুইজন স্টুডেন্ট অনুপস্থিত, তো আমরা এটার অতটুকু লম্বা করব না। তো তারপরে আরেকটা স্পিকিং এর একটা বিষয় ছিল, ওটা আজকে দেখানোর কথা ছিল, বাট আজকে দেখাবো না, ওটা কালকে দেখাবো। আপু আমার একটা টেক্সট দিয়েন আপনার, আমি নেক্সট ডে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে আমাদের স্পিকিং এর জিনিসগুলো দেখেন। স্পিকিং এ আপনার প্রিমিয়াম কিছু জিনিস আছে। তো দেখি এখানে আচ্ছা, আর দুই আমাকে একটা সলভ বলছেন? করি, দেন আপনাদের। জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতেছে যে আপনার এখানে তাহলে আরব আনসার আসতেছে আরব, তারপরে 16th সেঞ্চুরি। তো 16th সেঞ্চুরি নিয়ে কোথায় বলছে, যে 16th সেঞ্চুরি নিয়ে কথা বলছে। দেন একটা আপনার রোগের কথা বলছে, হ্যাঁ একটা ডিজিজ এর কথা বলছে। তো ডিজিজ এর নামটা কি, তো আমরা একটু খুঁজি যে ডিজিজ এর কথাটা কোথায় বলছে। তো ফার্স্টে আপনার খুঁজতে হবে 16th সেঞ্চুরি। তো আপনি যে 16th সেঞ্চুরিটা পড়েন, যে এই দেখেন 16th সেঞ্চুরি আছে, 16th সেঞ্চুরি পেয়ে গেছি আমরা। তো সিক্সটিন সেঞ্চুরি পাইছে, তো তারপরে কি বলতেছে যে আপনার সিক্সটিন সেঞ্চুরিতে কতক্ষণ পড়ছিলাম, তো এখানে তখন কিছু পাই নাই। বাট
এর নিচে যখন আমরা গেছিলাম এই বিওসি নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম, তো তখন কিন্তু আমরা একটা রোগের নাম পাইছিলাম, মনে আছে? খেয়াল করছিলেন একটা রোগের নাম ছিল বিওসি নিয়ে যখন করতেছিলাম, ট্রু ফলসে। কেউ একটু কথা বলবেন? আপনার শুনতেছেন নাকি বুঝতেছেন? জি, আচ্ছা, শুনছি। আপনারা হয়তো হ্যাঁ বা খেয়াল হ্যাঁ করেন নাই আসলে। হ্যাঁ, আসলে কথা হচ্ছে যে এগুলাতে আসলে একটু চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? জাস্ট একটা জিনিস পড়তেছি এটা মনে রাখলে হবে না, একটু মানে যেহেতু আমি এই পেছনে যে এই পর্যন্ত প্রায় পড়ে ফেলছিলাম, তো আমার এখনো স্পষ্ট মনে হচ্ছে যে আমি একটা রোগ নিয়ে কথা বলছিলাম। তো এইখানে যদি পড়েন যে এট দ্য সেম টাইম থাউজেন্ড অফ পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং টু দ্য প্লেগ। প্লেগ একটা রোগ না? হাইলি কন্টিনিউয়াস হ্যাঁ অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, এটা ডেডলি, একটা রূপ। এই যে ডিজিজের কথা বলতেছে। তো এখানে আমাদের কি জানতে চাইছিল, একটা রোগ নিয়ে কথা জানতে চাইছিল। তো রোগ হিসাবে কি আছে? প্লেগ আছে না? তো হ্যাঁ, আনসার প্লেগ হিসেবে আছে। প্লেগ আসবে, ঠিক আছে? এটার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো বুঝছি। দেখেন এটা আসলে কিভাবে সঠিক হইলো। এক নাম্বার, যদি আপনি পুরো কোশ্চেন বাংলা করতে পারেন তাহলে আপনাকে বলছে যে এটা একটা মানে রোগের নাম জানতে চাইছে। তো দুই নাম্বার বলছে দার পরে একটা নাউন আসে। তো দার পরে এই দেখেন এখানে দার পরে প্লেগ আছে, ঠিক আছে? কিওয়ার্ড গুলা ম্যাচ করাবেন, দেন দেখবেন দার পরে প্লেগ আছে। তো আপনি যদি কিওয়ার্ডটা ম্যাচ করেন, যে উপরে পাইছিলাম আমরা 16th সেঞ্চুরি, পরে পাইছি যে ডিজিজের কথা বলছি। তো এখন জাস্ট আমার রোগের নাম হিসেবে প্লেগটাই আছে। তো প্লেগের আগে আবার দা আছে, তো দা এর পরে 100% একটা নাউন বসে। তো এই নাউনটাই আমি জাস্ট খালি এই জায়গায় আইনা বসাইছি, ঠিক আছে? আর কিছুই না জাস্ট। আচ্ছা, তারপর আপনার 17 নম্বর, তারপরে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে কিওয়ার্ড একটা মিস্টেক করছিলাম, এটা খেয়াল করছেন? আমি 16th সেঞ্চুরির কথা বলতেছিলাম, বাট এটা একটা 16th সেঞ্চুরি ঘরের পর না, এটা বলছে 17th সেঞ্চুরি, ঠিক আছে? তো এই জন্য আমাদের খুঁজতে একটু কষ্ট হইতেছিল। তো আমরা যদি 17th সেঞ্চুরি খুঁজি, তো এদিকে পাবেন কোথায় আছে, খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, আমরা কথা না বাড়াই, বিকজ টাইমটা শেষ হয়ে যাচ্ছে জুম মিটিং এর, আর অলমোস্ট 5 মিনিট আছে। তো তারপরে আপনি বলছে যে টু কন্ট্রোল অফ দ্য ব্রেডা বান্ডা আইল্যান্ডের কন্ট্রোল নিয়ে নিছে, রেস্ট্রিক্টেড নাটামেক প্রোডিউশন ফর ফিউ এরিয়াস। কিছু জায়গাতে আপনার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে নাটমেক প্রোডিউশন, মানে এটা উৎপাদন আর বন্ধ করে দিছিল ডাচরা, ওই যে তখন যে বললাম যে আপনার এটার কন্ট্রোল নিয়ে নিছে। তো এটার আনসারটা আছে আপনার তারপর এটার আনসারটা আছে যে মানে এটা তো বলতেছে যে তারা অন ফুট ড্যাশ, হ্যাঁ, অন নাটমেক টু অ্যাভয়েড দ্য বিং কাল্টিভেট আউটসাইড দ্য আইল্যান্ড, মানে এই আইল্যান্ডের বাইরে যাতে কেউ এই নাটমেগের উৎপাদন না করতে পারে। এই জন্য কিছু একটা দিয়েছিল, এরকম কিছু একটা বলতেছে। তো আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে, যে আপনার রেস্ট্রিক্টেড খুঁজতে হবে, তারপরে প্রোডাকশন খুঁজতে হবে, তারপরে আপনার কাল্টিভেট খুঁজতে পারেন। তো এটার এটা আছে যে আপনার ইয়েতে এই জায়গায় আছে, এই যে দেখেন বান্ডা আইল্যান্ডের কথা বলছে। বান্ডা আইল্যান্ড ওয়ার, এই জায়গায় কিছু একটা বলতেছে, তো আরবার টু ওয়ার সিনসিয়ারলি কন্ট্রোল দা and they say control this এরকম বলতে protecting their new investment the counter the not make production of few usually guarded guarded areas, মানে কিছু এরিয়ারে তারা গার্ড দিতেছে এরকম বলতেছে। তো তারপরে দেখেন কি বলছে, গার্ডেড এরিয়াস দ্য ডিস্ট্রয়িং এনি ট্রিজ আউটসাইড রেফারেন্স জোনস। তারপর বলতেছে আপনার কভারিং নাটা মেক্স বিল্ডিং অর ক্রাইং সিট, সিট নিয়ে কথা, উইথ দ্য প্রপার অথরিটি ওয়াজ পানিশড ইন এডিশন। তো তারপরে আপনার বলতেছে যে পানিশমেন্টের কথা বলতেছে, উইথ এই যে এই জায়গায় আছে এনি ওয়ান কট ড্রয়িং এন অটোমেটিক সিডিং অর ক্রাইং সিট উইদাউট দ্য প্রপার অথরিটি ওয়াজ সেভারলি পানিশ, মানে যদি কেউ তাদেরকে না বইলে কিছু এরকম কিছু করতো তাহলে তাদের জন্য পানিশমেন্ট ছিল। পরে ইন এডিশন অল এক্সপোর্টেড নাটমেক ওয়াজ কভার্ড। তো এই যে কভার্ড বলছে, তো এটা পুট, হ্যাঁ, মানে কভার্ডের সাথে পুট মিলতেছে না। উইথ লাইম টু মেক শিওর দ্যাট ওয়াজ নো চান্স টু পার্টেল সিট হুইচ কুড বি গ্রাউন্ড এলিশোয়ার, মানে এই জায়গাটা একটু পড়েন তো আপনারা একজন।
আমাদের একটা নাউন দরকার, তো এখানে নাউন হিসাবে কি আছে, একটা প্রিপোজিশনের পরে একটা নাউন আসবে, তো নাউন হিসাবে কি আছে। তো আমি এটা একটু বাংলা বলে দিই, যেহেতু ক্লাসের টাইমটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে বলতেছে যে কভারড উইথ লাইম। লাইম হচ্ছে আপনার চুন জাতীয় কিছু একটা, টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য দেয়ার ওয়াজ নো চান্স, মানে কোনো চান্স নাই, তো এটা ফার্টেল মানে ফার্টেল সিড মানে আমরা বীজগুলা বপন করে না একটা গাছ হওয়ার জন্য। তো এটা হওয়ার মানে এটা থেকে চারা হওয়ার কোনো চান্স নাই কোথাও, মানে এই জন্য তারা এটারে এই বীজটারে লাইম লাইম নামক একটা কিছু দিয়ে আবৃত করে দেয়। তো আনসারটা হবে লাইম, ঠিক আছে। লাইম হচ্ছে চুন জাতীয় কিছু একটা, এটা দিয়ে তারা আর কি মিক্স করে দেয়, যার ফলে মানে বীজটা তার উর্বরতা হারায় এবং কোথাও মানে গাছ জন্ম দিতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। জি। আচ্ছা, তারপরে রাজীব ভাই একটু আপনি কাইন্ডলি দিবেন, আপনার অলরেডি স্পিকিং এর অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, তো স্পিকিং এর যদি আমি জিনিসটা আপনাদেরকে